একজন আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন দুনিয়াতে বিবাহ করি নাই, আমার মা জননী আমি সাঈদ ইবনে মুসাইয়াবের হাতটার মধ্যে ধরছে, দুইটা কয়, সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ডাক দিয়া কয়, মা গো মা, কি নসিহত করবা? মা ডাক দিয়া কয়, সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা চাই তুমি সন্তান যেন আমি মা জননীর আদেশগুলা মাইনা চলো। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, মা আপনার আদেশ না মানলে তো আল্লাহর আদেশ আমি মানলাম না, আমি সন্তান আপনার আদেশ মানব। ও মা, আপনি কি বলতে চান বলেন না গো। মা ডাক দিয়া কয়, বাবা তুমি কি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনছ? জিমা। আব্বা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমি মা চাই তুমি যদি বিবাহ করো, তোমার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, যেই সন্তান আগমন করবে, এই সন্তানটারে তুমি গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীর অনুসারী বানাইবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, মা আপনি যেহেতু বলছেন আপনার কথা শুনবো, তবে মা কেন আপনি গাউসে পাকের অনুসারী বানানোর কথা বললেন? ওই মা ডাক দিয়া কয়, বাবা হুজুর বড় পীর গাউসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই বরকতওয়ালা 11টা নাম যদি কোনো মানুষ অনুকরণের মাধ্যমে রাখে, তরিকতের বাসায় ওই ব্যক্তি দুনিয়াতে গাউসে পাকের গাউসিয়তের চাদর দ্বারা মোড়ানো থাকে। গাউসে পাকের চাদর দ্বারা যেই ব্যক্তি মোড়ানো থাকে, মানে গাউসে পাকের গাউসিয়তের তলে যেই ব্যক্তিটা থাকে, আমার গাউসে পাক সব সময় তার সহযোগিতা করে। বলে, বাবা ওই 11টা নাম কি? ওই 11টা নাম তো আমাদের জানার বড় প্রয়োজন। আমি দেখি আপনাদেরকে 11টা নামটা শোনানোর চেষ্টা করি। হুজুর গাউসে পাকের 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাকদুম মহিউদ্দিন বোরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই 11 নামের তাসির যদি কোনো মানুষের সিনার মধ্যে ঢুইকা যায়, এই ব্যক্তির অন্তর পরিবর্তন হইয়া যায়, কলহ পরিবর্তন হইয়া যায়। আশেক তো সুরে সুরে গাউসে পাকের শানে লেখে। আসেন না রে বাবা, আজকে এই নীলাখাত হযরতে পরান গাজী রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আমরা কোনো গুনার লক্ষ্যে বসি নাই, ইবাদতের লক্ষ্যে বসেছি। ইবাদতের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া
وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله إذا قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو أقسم على الله لا أبره رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى আমি আমার নীলাখাত এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন লাভ আছে না নাই? আমি যদি কে বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ, কিন্তু আমার নবী দুরুদের কেমন লাভের কথা বলে। বাজান আমার দুরুদ কেন পড়বেন আর কোন লাভের কারণে পড়বেন আমি আপনাদেরকে বলি। দুরুদ সবার কপালে নাই, দুরুদ পড়ে তারা মুমিন হয় যারা। আমরা মুমিন, এই জন্য আমরা বেশি বেশি দুরুদ আদায় করি। বলে হুজুর আমরা সুন্নিরারে অপবাদ দেয়, আমরা শুধু নবী নবী করি। আরে কেন নবী নবী করব না? আমার নবীর আম্মা, নবীর ফুফি আম্মা তারা বলতেছে নবী যখন দুনিয়াতে আগমন করছে আমার নবীজি সেজদার মধ্যে পইড়াইয়া উম্মতি উম্মতি কইয়া কাঁদছে। আরে শুধু উম্মতি কইয়া কান্দে নাই, আমার দয়াল নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মান এই জায়গায় মিলাদ পড়লে এই জায়গায় পড়ে, যেখানে পড়ে না সেখানে তাল মিলাইয়া চলে। আমার আল্লাহ এই জন্য কয় ইমামদারেরা শোনো শোনো সল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে। বলে হুজুর আমরা সুন্নিরা নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমদারে কয় আমরা বেদাতি, এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, তাকায়া দেখো আয় তাজিমান, সালাম দাও আদবের সাথে। বইয়া সালাম দিলে শুধু আদব না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলেও আদব হয়। এই জন্য আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দেই। বাজানো ও আমার নীলাখাত এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মরার পরে যদি নবী পাইতে চাও, মরার সময় যদি নবী পাইতে চাও, কবরে যদি নবীর শাফাত পাইতে চাও, তাইলে নবীর দুরূদ বেশি বেশি করে আদায় করবা। আমার নবী কয় দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, গাছ লাগাইয়া দেয়। নবী গো গাছটা লাগাইলে তার কি লাভ হইব? আমার নবী কয় লাভটা কি হইব জানো নি রে? ওই গাছে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আমল আমার আল্লাহ তারা আমল নামার মধ্যে উঠাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়া আমার গভীর মনোযোগ। কিন্তু আমি তাকে দেখলাম ওই নবীর দুরুদে তো আপনারা পড়তেছেন, কেউ জোরে কেউ আস্তে, কেউ হুজুরের মুখের দিকে ছায়া রইছেন। আমার নবী কি কয় শুনেন, নবী কয় উম্মত, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি, সবচাইতে কিপটা হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরুদ আদায় করা হয়, কিন্তু সেই ব্যক্তি তার জবান রে বোবার মতো কইরা রাখে। তো আমরা তো বখিল না, আমরা তো কিপটা না, আমরা তো বালা মানুষ, নবীর
উম্মত, আমরা নবীর দুরুদরা মোহাব্বত নিয়ে পড়ব। নবী আবার অন্য জায়গায় কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ আদায় করব, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকব। তো আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই। মরার পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আসেন রে বাবারা, ওই নবীর কাছাকাছি থাকার জন্য মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, বেবে দেখো মনে মনে প্রেমনি নবীর সনে, নইলে ঠেকবার রোজা সরে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখা দিয়া শান্তি করো নবী আশিকেরি এই অন্তর দেখলে ছবি পাগল হবে, তাই তো নবীর দামান দর। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন সেটিং এ শেষ না আধা ঘন্টা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও পাই নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই লে আল্লাহর ওলিদের দয়া সাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন নীলাখাত এলাকার ভাই বাবারা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। ওরে আব্বা এটা দিয়া কেমনে মদিনা যাইবা? অল্প কিছুদিন হয় আমি মদিনা দেখাইছি, আমার চুলগুলা দেখেন লম্বা চুল ছিল। আমি আমার নবীজির রওজার সামনে যে আমার চুলগুলাতে এইভাবে দুই হাত দিয়া মুঠ করিয়া ধরছি, ধরে কইছি আর রাসূলুল্লাহ লম্বা চুল রাখার কারণে মানুষ বন্ড কয়।
নবী গো, আপনার সুন্নত রাখার লক্ষ্যে আমি যে চুলগুলা রাখলাম, মানুষ যে বন্ড কয় এরা তো কবিরা গুনার শিকার হইতাছে। ইয়া রাসূলুল্লাহ, হজ করার কারণে তো চুলগুলা কাইটা ফালাইয়া দিমু, কিন্তু নবী আর কোন দিন আমি চুলগুলা লম্বা করবো আর আপনার সুন্নত রাখবো আমি বলতে পারি না। তবে এতটুক কথা, আপনি নবী রওজার সামনে আইসা বইলা যাই নবী গো, যেদিন আমি হাদিস শরীফ পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য অত্যাবশ্যক হইয়া যায়। নবী যদি সুপারিশ করে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছিলাম আমার মরণের আগে আপনার রওজা মুবারক আমি একবার দেখতাম, কিন্তু নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে আমি বুঝতে পারি নাই। আজকে আপনি নবীর রওজার সামনে আসছি, আপনার রওজার সামনে আইসা আমি কত রঙের খেলা দেখছি। অনেক মহিলা দেখছি, মালয়েশিয়ান মহিলা 10-15 জন একসাথে মদিনা শরীফের একবারে কেবলা থেকে সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায়া কান্দে। আমার লগেরই একজন ভাই বাবু সালাম দরজাটা দিয়া যখন ঢুকে আমার নবীজির রওজার সামনে যাইয়া আমি দেখলাম চোখ দিয়া টপ টপাইয়া পানি দি পরে মুখ দিয়া কথা কইতাছে। আমি জিগাইলাম, ভাই আপনার চোখ দিয়া দি পানি পড়তাছে, কারণটা কি? কই হুজুর, আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কি লাগা কান্দেন? আমি কইলাম, ভাই আমি জানি না চোখের পানি কেন আসে, আমি তো প্রথমবার আসছি। আমার ডাক দিয়া কই, হুজুর, নবীর কোন সাচ্চা পাক্কা প্রেমিক যদি নবীর রওজার সামনে চলে আসে সে চোখের পানি দি ধরে রাখতে পারে না। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বপ্ন ছিল আপনার রওজা মুবারক দেখবো, কিন্তু এখন আপনার রওজা দেখার পর আমার মনে একটা আশা জন্মাইছে। কাফেররা আপনি নবীরে দেখছে, আবু জাহেল দেখছে, ঈমান আনছে না। আবু বকর দেইখা দেইখা আপনি নবীর প্রতি ঈমান আনছে। নবী গো, আমি যেন মরণের আগে আপনি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে হইলে একবার দিদার পাই। আর একটা কথা বইলা দিয়া যাই গো নবী, আর কোন দিন আপনার কাছে আনবেন আমি জানি না, তবে একটা কথা গো নবীজি, বাংলাদেশের জমিনে কত মানুষেরা আর লইয়া ওয়াজ মাহফিলে দুরুদ সালাম আদায় করি, এরা তো মদিনাতে আসতে চায়, এদেরকে মরণের আগে একবার মদিনা শরীফ আইনেন। বলে হুজুর, মদিনা যাওয়ানের লাগে তো পাগল হবার কি আছে? আব্বা জানুনি রে, মদিনায় গেলে তোমার জান্নাত ওয়াজিব হইব। মক্কায় যে হজ করে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে তোমার জীবনের গুনাহ হাজরে আসওয়াদ পাথরের ভিতরে চলে যাবে, কিন্তু মক্কা থেকে আসার পরে তুমি গুনাহ করলে আবার আমল নামায় গুনাহ লেখা হবে। কিন্তু নবীর রওজায় সালাম দেওয়ার কারণে আমার নবী তো তোমার জন্য সুপারিশ করবে, সালাম দেওয়ার কারণে এটা আদায় হয়ে গেছে। আমার নবী তোমার জন্য সুপারিশ করবে যদিও তুমি গুনাহগার হও। বলে হুজুর কি বলেন, গুনাহগারের জন্য নবী সুপারিশ করব? আমার নবী হাদিস বর্ণনা করে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের আমি নবী সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। ভাইরা, বাবারা, বন্ধুরা রে, তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি জায়গা জমি কিনো। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে খেতে বন্দরে জায়গা কিনো। কথা বুঝো? ইকু কমাও, সাউন্ড ঠিক থাকবে, ইকু কমবে। এই 2-3 লাখ টাকা দিয়া জায়গা জমি না কিনা আমি তোমার কাছে আবদার করব, এই টাকাটা দিয়া তুমি মক্কা মদিনা যাও। বলো হুজুর কেন? কারণটা কি? আরে আব্বা, নীলাখাদের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। নীলাখাদের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মক্কা শরীফের কালো গিলা হাজরে আসওয়াদ পাথর মাকাম ইব্রাহিম আল্লাহর কাবা ঘরের এই চত্বরটার ভিতরে যদি নামাজ পড়ো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? আমি দেখছি রে, কত মানুষ মক্কার গিলাপটা দইরা দইরা শুধু কান্দে। আমি দেখছি একটা বুড়া মানুষ লাড়ি বট দিয়া দিয়া আল ফাহাদ গেট দিয়া মক্কার দিকে ঢুকতাছে। একবারে বুড়া মানুষ, মাথাটা একবারে কুজা। আমি একটা চক্করটা দিয়া রজম করে আইসার সামনে দেখতাছি এ বুড়ার হাতে লাড়ি নাই। বুড়া এমন ভাবে দৌড়াইতাছে, বাঙালি বুড়া, বাড়ি জামালপুরের মেলান দহে। আমি জিগাইলাম, কাকা আপনারা দেখছি আপনি হাতের মধ্যে লাড়ি লিয়া দৌড়াইতাছেন। আমারে কয় হুজুর মক্কার সামনে আওনে আমার শরীরের শক্তি বেড়ে গেছে গা। আমি জানি না রে,
আল্লাহর কাবা ঘরের মধ্যে এমন কি প্রেম আছে ও বাবা, আল্লাহর কাবা ঘর আর মদিনা শরীফে শুধু প্রেম না, মদিনা শরীফের একবারে বাম অংশে বাবে জিব্রাইলের পাশে একটা কবরস্থান, যেই কবরের নাম হলো জান্নাতুল বাকি। এটার ভিতরে ফজরের পরে আসরের পরে ঢুকলে যে ঠান্ডা বাতাসটা গায়ের মধ্যে আইসা লাগে, অন্তরটা শান্তি পায়, বড় মজা লাগে। হায়রে বাবা, মক্কা শরীফে হজ করার পরে সাফা মারওয়া পাথরটার ভিতরে যখন ঘুরবা দেখবা পুরা মক্কা নগরীতে রোদের কারণে শরীরের মধ্যে 44 ডিগ্রি রোদের পাওয়ার লাগে, কিন্তু সাফা মারওয়ার ভিতরে পাথরগুলো একবার ফ্রিজের বরফের মতো ঠান্ডা পায়ের মধ্যে লাগে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা মক্কা মদিনা। আপনারা বলেন ওই শান্তির জায়গা মক্কা মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে বাবা তোকে একটা জোরে তাকবীর হবে। জোরে বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? একটু মোহাব্বতে জোরে জোরে কন। আরে দয়াল আল্লাহ দয়া রেনে রেনে নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে না তাকায়া জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ কইরা মুহাব্বতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব। চক্ষু বন্ধ কইরা দিয়া নিজের গুনার কথা স্মরণ করবেন। গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, এমন ভাবে কলবের মধ্যে ধাক্কা দিবেন যেন কলবের ময়লা জোরে জোরে পড়ে যায়। মোহাব্বতে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা আল্লাহ আল্লাহ। আরে মিয়া ইকুটা বন্ধ করো, বাইরে বাইরে বন্ধ করো না, সাউন্ড কমায় বাড়ায় কিন্তু ইকু কমায় না। আল্লাহ দয়াল নবী তুমি গুণমনে মারহাবা আল্লাহ আল্লাহ। পাপি তাপি উদ্ধারিতে গো নবী সাজদাই তাকবেন পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা আল্লাহ আল্লাহ। কাউসারের রহমানি গো নবী কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়িবা গো নবী। দয়াল নবী তুমি গুণমনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী সারা আপন কেহনা হায়রে মুমিন ভাই, নবী সারা আপন কেহনা মারহাবা আল্লাহ আল্লাহ। ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, উম্মত সারা কিছু বোঝেন না মারহাবা।
উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া গুনাহগার মতেরা পন জগৎ দয়াল নবী গো আপনি ছাড়া আপন কে গো নাই মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গো নাই গো মুমিন বাগাই নবী ছাড়া আপন কে গো নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা আল্লাহ রে জবান না খুইলা আল্লাহর তো স্মরণ নাই নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে দন্ন হইল বিবি হালিমা আইরে মুমিন বাগাই নবী সারা আপন কে গো নাই মারহাবা আল্লাহ 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 আগাম পাতায় জাগাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দেব বরই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সীতাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সীতাই দিব রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চালাইও রে পরাণ গাজী ডাক দিলে শেখের প্রাণে চালাইও রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদ রোবাগার তোমার গলাই দিব পরাণ গাজী প্রেমের একটা আগার মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো পরাণ গাজী চাঁদ রোবাগার তোমার গলাই দেব আমরা প্রেমের একটা আগার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই খোরে আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই খোরে ও প্রাণের পরাণ গাজী রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আগাইব রে ওই কবর নূরের নবী আগা
আগাই বরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি শাড়ি দায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন বাবা আমরা সবাই জিকির করলাম কার? কেন জিকির করি আমরা? একটু মনোযোগ দিয়া শুনলে আমার কোরআনুল কারীমের 3টা আয়াতের উপর কথা বলে আমি আমার বয়ান শেষ করব। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে। আল্লাহ বলেন আবার ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? বলে ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সবার অন্তরের খবর সম্পর্কে অবহিত। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, আমার আল্লাহ তো আমাদের অন্তরের খবর সম্পর্কে জানে। আমরা যারা এই মাহফিলে বসলাম আমরা কোন আশায় নিয়ে বসলাম, কোন অন্তরের মধ্যে এরাদা নিয়ে বসলাম, একটু চিন্তাধারা করে বসার প্রয়োজন। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা তাদের নিজের কথা ভুলে গেছে, নিজের নফসের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। এরা আর কেউ না রে, এরা হইল ফাসিক। আল্লাহ ফাসিক তো বুঝতে পারলাম, এবার আপনি খোদা বলেন না ও আল্লাহ ফাসিকদের সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো চলাচল নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো ওঠা বসা নাই। আল্লাহ তাইলে কেন আপনি আয়াতে কারিমা নাজিল করলেন? আমার আল্লাহ কয় বান্দা লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা দোজখী তারা একরকম না। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতি এবং জাহান্নামী যেহেতু একরকম না, তাহলে কোন ব্যক্তির দাম বেশি, কোন ব্যক্তির সম্মান বেশি? আমার নবী কয় উম্মত সম্মান কার বেশি? আয়াতের শেষের দিকে তাকাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই নীলাখাদের হযরতে পরান গাজী রহমাতুল্লাহ আলাইহির 32তম বাৎসরিক ঐতিহাসিক উরুস মোবারকে আগন্ত মুসলমান ইমানদারেরা, আপনারা বলেন না রে আমার 92তম ঐতিহাসিক উরুস মুবারকের আগন্তুক আমার ভাই বাবারা, যেহেতু জান্নাতীদের এত দাম, জান্নাতীদের এত মর্যাদা, আমরা সবাই ওই জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই কি চাই না?
আস্তে কইছে জোরে কন্যা চাই কি চাই না। মুসলমান ইমামদাররা বলে হুজুর কেমনে জান্নাতীদের কাতারের মধ্যে নাম লেখাইবো? জান্নাতি হইল তারা, আল্লাহ জান্নাতি কারা তাদের পরিচয় বলেন না। আমার আল্লাহ এবার কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে আমি আল্লাহ বললাম এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল জান্নাতি বান্দা। হুজুর জান্নাতি বান্দা সম্পর্কে জানলাম, জান্নাতি বান্দা সম্পর্কে বুঝলাম, আমরা তো জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই। আমার নবী কই উম্মত রে ওই জান্নাতীদের কাতারে যদি নাম লেখাইতে চাও তাইলে এমন ভাবে তোমার জীবনটারে তুমি সাজাও, এমন ভাবে তোমার পরিবারকে পরিচালনা করো, এমন ভাবে তুমি তোমার দিন রজনী কাটাও যেমন ভাবে কাটাইলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়। এমন একজন আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন দুনিয়াতে বিবাহ করি নাই আমার মা জননী আমি সাঈদ ইবনে মুসাইয়াবের হাতটার মধ্যে ধরছে দুইটা কয় সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ডাক দিয়া কয় মা গো মা কি নসিহত করবা? মা ডাক দিয়া কয় সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা চাই তুমি সন্তান যেন আমি মা জননীর আদেশগুলা মাইনা চলো। সাঈদ ইবনে মুসাইয়াব কয় মা আপনার আদেশ না মানলে তো আল্লাহর আদেশ আমি মানলাম না, আমি সন্তান আপনার আদেশ মানবো। ও মা আপনি কি বলতে চান বলেন না গো। মা ডাক দিয়া কয় বাবা তুমি কি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনছ? জিমা। আব্বা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আমি মা চাই তুমি যদি বিবাহ করো তোমার স্ত্রীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে, যেই সন্তান আগমন করবে এই সন্তানটারে তুমি গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীর অনুসারী বানাইবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয় মা আপনি যে তো বলছেন আপনার কথা শুনবো, তবে মা কেন আপনি গাউসে পাকের অনুসারী বানানোর কথা বললেন? ওই মা ডাক দিয়া কয় বাবা হুজুর বড় পীর গাউসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই বরকতওয়ালা 11টা নাম যদি কোনো মানুষ অনুসরণ অনুকরণের মাধ্যমে রাখে তরিকতের বাসায় ওই ব্যক্তি দুনিয়াতে গাউসে পাকের গাউসিয়তের চাদর দ্বারা মোড়ানো থাকে। গাউসে পাকের চাদর দ্বারা যেই ব্যক্তি মোড়ানো থাকে মানে গাউসে পাকের গাউসিয়তের তলে যেই ব্যক্তিটা থাকে আমার গাউসে পাক সব সময় তার সহযোগিতা করে। বলে বাবা ওই 11টা নাম কি? ওই 11টা নাম তো আমাদের জানার বড় প্রয়োজন, আমি দেখি আপনাদেরকে 11টা নামটা শোনানোর চেষ্টা করি। হুজুর গাউসে পাকের 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাকদুম মহিউদ্দিন বোরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই 11 নামের তাসির যদি কোনো মানুষের সিনার মধ্যে ঢুইকা যায় এই ব্যক্তির অন্তর পরিবর্তন হইয়া যায়, কলব পরিবর্তন হইয়া যায়। আশেক তো সুরে সুরে গাউসে পাকের শানে লেখে আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে
বংশ তোমার হাসানে হুসাইনি তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসানে হুসাইনি তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি তোমার কাঁধে নবীজির কদমে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদমে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ওগো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে বাগদাদে জন্ম কুতুবে আমার বাইরা বাবারা বন্ধুরা হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে মা যেহেতু আপনি বলেছেন আমার বিবাহের পরে আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইতাম মা গো মা আপনার কথা মোতাবেক আমি আমার সন্তানটারে গাউসে পাকের অনুসারী বানাইমো কিন্তু মা বিবাহ করার মতো এমন কোন মেয়ে তো খুঁজা পাই না বলে আব্বারে কেমন মেয়ে তুমি চাও বলে আমার নবী বলছে একটা মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার জন্য 4টা সম্পদ দরকার কয়টা সম্পদ 4টা সম্পদ দরকার 1 নাম্বার হলো নামাজ 2 নাম্বার রোজা 3 নাম্বার লজ্জা হেফাজত করা লজ্জাস্থানের হেফাজতকারী 4 নাম্বার হইল স্বামীর আদেশ মান্যকারী মাগো মা এমন একটা জামানার মধ্যে আইসা পৌঁছাইলাম মাইয়ারা তো নামাজ পড়তে চায় না দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে ও মা মাইয়ারা তো পর্দা করতে চায় না দুনিয়ার রং তামাশা লইয়া ব্যস্ত থাকে এরা এদের শরীর মানুষের কাছে দেখে দেখে বেড়ায় বলে হুজুর কেমন কথা বললেন কই আমরা তো দেখি না মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায় আমার নবী কয় উম্মত মেয়েরা কেমনে শরীর দেখে বেড়ায় জানো আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি 3 জাতের মহিলা দেখছি এক জাতের মহিলাদেরকে দেখলাম যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগাইয়া দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে নবী গো তারা কারা ওই মহিলাদের পরিচয় বলেন না আমার নবী কয় ওই মহিলা আর কোন মহিলা না ওই মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ ভাবে ঘুরে বেড়াইছে ওই মহিলা তারা দেখবেন আপনার মেয়ে আপনার বউ আপনার বইনে আপনার মায়ে এমন বোরকা পরে এমন জামা কাপড় পরে এমন টাইট ফিটিং পোশাক পরে এটার কারণে তাদের শরীর উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো পোশাক পরলে ঠিক এমনই বোঝা যায় আমি বলবো রে নীলাকাত এলাকার মা বোনেরা পর্দার অন্তরালের আমার আম্মুজিরা আমার ভাই বাবারা যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তোমার মা বোন তোমার স্ত্রী তোমার কন্যাটারে যদি ভালো বানাইতে চাও তাইলে তোমরা তাদেরকে পর্দার অন্তরালে ঢুকাও নচেত আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না।